এবার আয়ুষের থেকে দূরত্ব বজায় রাখার একমাত্র শেষ উপায় হিসেবে বাড়ি ছাড়ার সিদ্ধান্তটাকে সবথেকে বেশি প্রাধান্য দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে বাড়িতে গিয়ে অঝরে কাঁদতে কাঁদতে যে না চলো সাহেব, আপনার শান্তির কথা ভেবে আমি যে কোনো পর্যায়ে যেতে পারি, এবং সেখানে তো আপনি এতটুকু বলেছেন যে আপনি আমার চেহারা দেখতে চান না, এবং আপনি চান না যে কোনো মতে আমার ছায়া অবধি আপনার কাছে পড়ুক, এবং সেই সমস্ত সিদ্ধান্তকে আপনার প্রাধান্য দিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার একবারও ভাবতে হবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা রাতের আধারে আয়ুষের ঘরে এসে শেষবারের মতন একটা চিঠি ফেলে রেখে যায়, এবং সেই দৃশ্যটা যখন কিনা মীনাক্ষী দেখে ফেলে, এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আরে বাস, এই মেয়ে আটঘাট বেঁধে দেখে তো মনে হচ্ছে যে বাড়ি ছাড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে, এবং এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে তো এই চাঞ্চল্যকর তথ্যটা সম্পূর্ণরূপে দেবলীনাকে দিতে হয়, কারণ দেবলীনা তো এরকম একটা সুযোগের অপেক্ষা করছিল, তাই না? ঠিক সেই সময় কুসুম যখন কিনা আয়ুষের কাছে সজোরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে শেষবারের মতন আপনার হাত থেকে সিঁথিতে সিঁদুর পরে নিলাম, এবং এটা আমার গোটা জীবন, আমার আমৃত্যু পর্যন্ত আমি এই সিঁথিতে সিঁদুরটা আপনার নামে পড়ে যাব, এবং আমার জীবনে অন্য কাউকে আমি আর কোনো দিনও প্রবেশ করতে দেবো না। ছোটো সাহেব, আমি যত দূরেই থাকি না কেন আমি চিরকাল আপনার মঙ্গল কামনা করে যাবো, এবং আপনার মঙ্গল কামনা করে এবং গাঙ্গুলি পরিবারের মঙ্গল কামনা করে যা যা কর্ম সেই সমস্ত কিছু আমি দূরে থেকে করবো। কিন্তু তার বিনিময়ে আমি শুধু আপনার কাছে এতটুকুই চাইবো যে আপনি আপনার জীবনটাকে সুন্দর মতন গুছিয়ে নিন, এবং যার অপেক্ষা আপনি করছেন তার অপেক্ষার আপনি কোনোদিনও করেন না, কারণ আপনি যদি সেই অপেক্ষায় বসে থাকেন তাহলে হয়তো আপনি জীবনে কোনোদিনও সুখী হতে পারবেন না, কারণ সেই মানুষটা হয়তো আপনার কাছে কোনোদিনও ফিরবে না, সে আপনার কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। কিন্তু এতটুকু অন্তত আমি আপনাকে বলতে পারি যে আমার শেষ একটা অনুরোধ আপনি শুধু রাখবেন যে আমার ছোটো ভাই ঘন্টু এবং আমার বাবার দায়িত্বটা আপনি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি তাদের একটু খেয়াল রাখবেন। আমি এতদিন ধরে যতটুকু পরিবারের জন্য করে এসেছি তার বিনিময়ে আমি এতটুকু আপনাদের কাছ থেকে তো চাইতেই পারি, সেই আবেদনটুকু করলাম, এবার রাখা না রাখা আপনাদের উপরে। অন্যদিকে যখন কিনা কুসুম কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় হঠাৎ করে একটা মাইক্রোবাসে করে আসা কিছু গুন্ডারা কুসুমকে সেই মুহূর্তে মুখে চাপা দিয়ে কুসুমকে যখন কিনা সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে কুসুম চিৎকার চেঁচামেচি করার কোনো সুযোগই পায় না। এক পর্যায়ে কুসুমকে যখন কিনা জিম্মি করে রাখা হয় একটা গোপন আস্তানায়, ঠিক সেই সময় হঠাৎ করে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে ব্যাস, এতক্ষণে নিশ্চয়ই দেবলীনা নিজে কাজটা হাসিল করে ফেলেছে, এবার আমি দেখতে চাই যে দেবলীনা নিজের খেলাটা কী করে খেলে এবং কী করে পরবর্তী চালগুলো দেয়, এবং গাঙ্গুলি পরিবারের সর্বনাশটা কী করে করে। কারণ আমার কাছে তো দেবলীনার সঙ্গে হাত মেলানো ছাড়া কোনো রকম কোনো উপায়ই নেই, কারণ আমি যে দোষগুলো করেছি সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দেবলীনার সঙ্গে হাত না মেলালে যে আমার কপালে অশেষ দুঃখ আছে, এবং দেবলীনা যে আমাকে হুমকি ধামকি দিয়ে রেখেছে, এবং ভালোই হয়েছে ওই আপদটা বিদে হয়েছে। এবার কুসুম যে রীতিমতো দেবলীনার কাছে জিম্মি হয়ে রয়েছে সেটা কেউ টেরও পাবে না, কারণ কুসুম তো নিজে থেকেই সজ্ঞানে লিখে রেখে গিয়েছে আয়ুষের উদ্দেশ্যে শেষ চিঠিটা, এবং কুসুমকে যে বাড়ি থেকে বের করে দেওয়ার পেছনে সম্পূর্ণরূপে আয়ুষেরই হাত আছে সেটা তো ঈশানই সম্পূর্ণরূপে জবানবন্দি দিবে। এতে করে দেবলীনার উপরে কোনো মতে সন্দেহ যাবে না, এবং দেবলীনার সূত্র ধরে কেউ আমার অব্দিও পৌঁছতে পারবে না। এক ঢিলে দু পাখি মারা হলো। এবার আমি দেখতে চাই কুসুম সরকার তুমি কী করে এসো এখানে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।